ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইডস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো আর্টিকেলটি আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ব এবং এখানে যতগুলি গ্রামাটিক্যাল স্ট্রাকচার, গ্রামাটিক্যাল কনসেপ্ট আছে সেগুলো আমরা জানব এবং সাথে সাথে ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন সবগুলোই কিন্তু আমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রথম থেকে শেষ অবধি আমরা একেবারে ভেঙে ভেঙে পড়ি। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর যে সমস্ত ফ্রেন্ডস তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আশা করি এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো আজকের লেসনটা শুরু করি। প্রথমে হেডলাইনটা পড়ো। সন্দেশখালি অন দ্য বয়েল এগেন অ্যাজ ওম্যান অ্যালিজেস অ্যাবডাকশন। সন্দেশখালি একটা জায়গার নাম, তো সন্দেশখালি অন দ্য বয়েল, ঠিক আছে। এখানে কিন্তু ইজটাকে কী করা হয়েছে, উজ্জ রাখা হয়েছে। এখানে ইজ ইমপ্লাইড আছে, হ্যাঁ, উর্জ আছে। তো এখানে আমরা মনে করবো ইজ আছে। ইজটা তুলে দেওয়া হয়েছে এই কারণে যাতে এই ছোট জায়গার মধ্যে, যেহেতু হেডলাইনটা ছোট জায়গার মধ্যে লিখতে হয়, সেই জন্য অনেক কিছু যদি সব কিছু যদি দেওয়া হয় তাহলে কিন্তু জায়গা ধরবে না। সেই জন্য কিন্তু ইজটা সাহায্যকারী ক্রিয়া এগুলো তুলে দেওয়া হয়, ঠিক আছে। মেন ভার্ব হলেও বা কিছু কিছু ক্ষেত্রে তুলে দেওয়া হয়। তো সন্দেশখালি ইজ অন দ্য বয়েল, এটা এইভাবে আমরা ভাববো, ঠিক আছে। তো সন্দেশখালি বয়েলে রয়েছে, যে কোনো কিছু বয়েলে থাকা মানে সেটা হচ্ছে উত্তালে থাকা, ঠিক আছে। মানে হচ্ছে যে উত্তেজিত অবস্থায় থাকা, অ্যাক্টিভ থাকা, ঠিক আছে। তো সন্দেশখালি উত্তাল হয়ে উঠেছে, এরকম বলতে পারি আমরা। তো সন্দেশখালি উত্তাপ হয়ে উঠেছে এগেন, আবারও, অ্যাজ, যেহেতু, ও ম্যান অ্যালিজে, যেহেতু মহিলা, অ্যালিজ করা মানে অভিযোগ করা বা দোষারোপ করা, ঠিক আছে। তো অভিযোগ করে, কি অভিযোগ করে, অ্যাবডাকশন। যেহেতু মহিলা অ্যাবডাকশন বা অপহরণের অভিযোগ করে, ঠিক আছে। অ্যাবডাকশন মানে হচ্ছে অপহরণ। তো মহিলা যেহেতু অ্যাবডাকশনের অপহরণ করে, সেহেতু সন্দেশখালি কিন্তু অন দ্য বয়েলে আছে, অর্থাৎ উত্তাল হয়ে উঠেছে, ঠিক আছে। আরও মানে একটা উত্তেজনাকার পরিস্থিতি সেখানে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। তারপরে দেখো, 2 weeks before Sandeshkhali goes to the polls, tension prevailed in the riverine area in West Bengal on Thursday, with a woman alleging abduction based on the instruction of a Trinamool Congress leader. কত বড় সেন্টেন্স! তো আমরা ভেঙে ভেঙে পড়ি। প্রথমে দেখো, 2 weeks মানে 2 সপ্তাহ, বিফোর সন্দেশখালি গোস টু দ্য পোলস। আচ্ছা, গো টু দ্য পোল মানে ভোট হওয়ার, মানে ভোট চালু হওয়া, ঠিক আছে, ভোট স্টার্ট হওয়ার। তো ভোট স্টার্ট হওয়ার পূর্বে কোথায়, সন্দেশখালিতে। সন্দেশখালি ভোটে যাওয়ার পূর্বে মানে সন্দেশখালিতে ভোট স্টার্ট হওয়ার 2 সপ্তাহ পূর্বে। টেনশন মানে উত্তেজনা পরিস্থিতি, ঠিক আছে। টার্ময়েল বলতে পারি, প্যান্ডেমোনিয়াম। তো সেখানে যে প্যান্ডেমোনিয়াম মানে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কী হয়েছে, প্রিভেল মানে চারিদিকে ছড়িয়ে পড়া, স্প্রেড হওয়া। তো ছড়িয়ে পড়েছে ইন দ্য রিভারাইন এরিয়া ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের যে নদী তীরবর্তী এলাকা, রিভারাইন এরিয়া মানে হচ্ছে নদী তীরবর্তী এলাকা। তো সেই নদী তীরবর্তী এলাকা পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু টেনশন ছড়িয়ে পড়েছে, উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন থার্সডে, বৃহস্পতিবার, উইথ আ ওম্যান। এই উত্তেজনাটা ছড়িয়ে পড়ে কার জন্য, একটা মহিলার অভিযোগের সাথে সাথে, ঠিক আছে। একটা মহিলা কী করছে, অ্যালিজিং, সে অভিযোগ করছে, অ্যাবডাকশন, অপহরণের অভিযোগ করছে, ঠিক আছে। বেসড অন দ্য ইনস্ট্রাকশন, বলছে যে অপহরণটা করা হয় কিসের কারণে, বেসড অন দ্য ইনস্ট্রাকশন অফ আ তৃণমূল কংগ্রেস লিডার। বলছে একটা তৃণমূল কংগ্রেস লিডারের অনুমতিতে, ইনস্ট্রাকশন মানে নির্দেশ বলতে পারি, নির্দেশের উপর ভিত্তি করে যে অ্যাবডাকশন হয়েছে, ঠিক আছে, সেটাকে অভিযোগ করছে এই মহিলাটা। তার সাথে সাথেই কিন্তু টেনশনটা বা উত্তেজনাটা ওই এলাকায় ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। দ্য ওম্যান, তো মহিলা সম্পর্কে বলা হচ্ছে যে দ্য ওম্যান, মহিলাটি, হু হ্যাজ বিন অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ দ্য প্রোটেস্ট, ঠিক আছে, অফ প্রোটেস্ট এগেনস্ট দ্য তৃণমূল লিডারশিপ, সেড দ্যাট শি ওয়াজ অ্যাবডাক্টেড বাই 3 persons ফ্রম আউটসাইড হার রেজিডেন্স। তো দ্য ওম্যান, মহিলাটি, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান এখান থেকে এই পর্যন্ত দেওয়া হয়েছে। তো চলো পড়ে নেই। তো মহিলাটি, হু হ্যাজ বিন অ্যাট দ্য ফরফ্রন্ট, ঠিক আছে। হু হ্যাজ বিন ইউজ করা হয়েছে মানে সে অনেক অতীতে একটা সময় ধরে কোনো কাজ করছিল আর এখনও করছে, এরকম বোঝাতে আমরা হ্যাজ বিন ইউজ করে থাকি। তো হু হ্যাজ বিন অ্যাট দ্য ফোরফ্রন্ট, সে কিন্তু ফোরফ্রন্ট বা নেতৃত্ব
ঠিক আছে, নেতৃত্বে ছিল আর নেতৃত্বে আছে আর কি, ওদের থেকে এখনো পর্যন্ত আছে। তো সে নেতৃত্বে রয়ে আছে বলতে পারি অফ দ্য প্রোটেস্ট, মানে প্রতিবাদের যে প্রোটেস্ট করা হচ্ছে কিসের বিরুদ্ধে, এগেনস্ট দ্য তৃণমূল লিডারশিপ। তো তৃণমূলের লিডারশিপ বা নেতৃত্বের বিরুদ্ধে যে প্রোটেস্টগুলো হচ্ছে সেই প্রোটেস্টগুলোর ফ্রন্টে মানে লিডিং পজিশনে কিন্তু এই মহিলাটা ছিলেন, ঠিক আছে, বা আছেন লিডিং, ঠিক আছে, হু হ্যাজ বিন রয়ে আছেন, ঠিক আছে। তো তিনি কিন্তু বলেন, তিনি কি বলেন, সেড দ্যাট যে শি ওয়াজ অ্যাবডাক্টেড, যে তাকে অপহরণ করা হয়, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যে শি ওয়াজ অ্যাবডাক্টেড, তাকে কিন্তু অপহরণ করা হয় কার দ্বারা, বাই 3 পার্সন, 3জন ব্যক্তির দ্বারা, ফ্রম আউটসাইড হার রেসিডেন্স, বলছে তার বাসা, রেসিডেন্ট মানে তার বাসস্থান, বাসা, তোর বাসার বাইরে থেকে, আউটসাইড মানে বাইরে, তো তার বাসার বাইরে থেকে কিন্তু 3জন ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়, ঠিক আছে, ওয়াজ অ্যাবডাক্টেড, সেটা কিন্তু তিনি মহিলাটি বলেন, ঠিক আছে। তারপরে দেখো কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে অভিযোগ, নাউন ফর্মে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। কমপ্লেন্ট একটা অভিযোগ, ওয়াজ লজ দায়ের করা হয়েছে, লজ এখানে V3 ইউজ করা হয়েছে, মানে এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যে একটা কমপ্লেন্ট কিন্তু লজ করা হয় বা দায়ের করা হয় বাই তার দ্বারা অ্যাট দ্য সন্দেশখালী পুলিশ স্টেশন, কোথায়, সন্দেশখালী পুলিশ স্টেশনে, ঠিক আছে। তো কোনো একটা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে পয়েন্ট টু মানে লোকেশন বোঝালে, পয়েন্ট লোকেশন, সেটার ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন মানে ইউজ করে থাকি, তো এখানে অ্যাট প্রিপোজিশন ইউজ হয়েছে, ঠিক আছে। দ্য ও ম্যান সেট, মহিলাটি বলেছিল, কি বলেন মহিলাটি, ড্যাড যে শি ওয়াজ থ্রেটেন, যে তাকে থ্রেট করা হয়েছিল, থ্রেট মানে হচ্ছে কাউকে হুমকি দেওয়া, তো তাকে হুমকি দেওয়া হয়েছিল নট টু অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ শব্দের অর্থ হলো কোনো কারো নিকটবর্তী হওয়া, ঠিক আছে, তো না নিকটবর্তী হতে, দ্য পুলিশের কাছে না যেতে বা নিকটবর্তী হতে তাকে ভয় দেখানো হয়েছে, ঠিক আছে, তাকে শাসানো হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, ঠিক আছে, পুলিশ স্টেশনে যেতে হুমকি দেওয়া হয়েছিল, ঠিক আছে, সে যেন পুলিশ স্টেশনে না যায় সেজন্য হুমকি দেওয়া হয়েছিল। অ্যান্ড দ্য কোর্টস, আর কোথায় যেতে, কোর্টে যেতে, ঠিক আছে, কোর্টে যেতে এবং পুলিশের কাছে যেতে তাকে কী করা হয়েছিল, না যেতে, যাতে না যায় সেজন্য হুমকি দেওয়া হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড টু সে, এবং এটাও বলতে বলার হুমকি দেওয়া হয়েছিল, দ্যাট যে শি ওয়াজ আস্কড, যে তাকে বলা হয়েছে, এখানে আস্ক মানে বলা হয়েছে, কাউকে কোনো কিছু করতে বলাকে আস্ক ব্যবহার করতে পারি আমরা, তো শি ওয়াজ আস্কড, তাকে বলা হয়েছিল, মানে তাকে বলতে বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছিল যে তাকে বলা হয়েছিল বাই দ্য বিজেপি টু ফাইল আ ফলস কমপ্লেন্ট, বলছে বিজেপি দ্বারা তাকে বলা হয়েছিল একটা ফলস কমপ্লেন্ট ফাইল করতে, মানে মহিলাটা অভিযোগ করছে যে তাকে থ্রেট করা হয়েছিল যে সে যেন বলে যে বিজেপি কিন্তু তাকে বলেছিল ফলস একটা কমপ্লেন্ট দায়ের করতে। খুব জটিল কিন্তু এটা বুঝতে হবে। তো শি ওয়াজ অলসো ফোর্সড, তাকে ফোর্সও করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল, অলসো মানে এখানে ও অর্থে ব্যবহার করে, যে এটাও করেছিল ওটাও করেছিল এরকম বলি না, তো ও অর্থে আমরা ব্যবহার করে থাকি। শি ওয়াজ অলসো ফোর্স, তাকেও ফোর্স করা হয়েছিল, ঠিক আছে, তাকে ও আসছে, তাকেও বাধ্য করা হয়েছিল টু ক্লেম মানে হচ্ছে দাবি করতে, কি দাবি করতে বাধ্য করা হয়েছিল, দ্যাট যে দ্য অ্যালিস্ট অ্যাট্রোসিটিস, অ্যালিস্ট মানে অভিযোগ যে উঠে আসছে, যে অভিযোগকৃত যে অ্যাট্রোসিটিস মানে হচ্ছে বর্বরতা, পাশবিকতা বা মর্মাবতা, ঠিক আছে, নির্মমতা বলতে পারি, নির্মমতা বা পাশবিকতা এই যে দেখা যাচ্ছে এই অভিযোগকৃত, এটা এগেনস্ট দ্য উইমেন, মহিলাদের বিরুদ্ধে ইন সন্দেশখালীতে বাই লোকাল তৃণমূল লিডার, ঠিক আছে, লোকাল তৃণমূল যে সমস্ত লিডার রয়েছে তাদের দ্বারা ওয়ার ফলস, এগুলো ফলস। তো এটাও কিন্তু তাকে দাবি করতে বলা হয়েছিল যে তৃণমূলদের বিরুদ্ধে যে দাবিগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু সব ফলস ছিল, এই জন্য তাকে কিন্তু হুমকি দেওয়া হয়েছিল এই ব্যাপারে, ঠিক আছে। ওভার দ্য পাস্ট ফিউ উইকস, পাস্ট মানে গত, ঠিক আছে, তো গত কয়েক সপ্তাহ ধরে বলতে পারি, ওভার মানে এখানে ধরে একটা নির্দিষ্ট পিরিয়ডের বোঝা যাচ্ছে এখানে, তো ওভার দ্য পাস্ট ফিউ উইকস মানে গত কয়েক সপ্তাহ ধরে, দ্য তৃণমূল লিডারশিপ, তৃণমূলের যে নেতৃত্ব, ইনক্লুডিং এর মধ্যে কে সামিল আছে লিডারশিপের মধ্যে, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যান্ড পার্টি জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, তো দুজনের নাম বললো, কে ছিল এর মধ্যে সামিল ছিল, মানে আরেক নেতৃত্ববিন্দু ছিল তার মধ্যে কে সামিল ছিল মেন সেগুলো বলা হচ্ছে, যে ইনক্লুডিং চিফ মিনিস্টার ছিল মমতা ব্যানার্জি এবং পার্টি জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি। তো সেই নেতৃত্ববিন্দুরা কিন্তু কি করছে, হ্যাজ বিন ক্লেমিং, তারা ক্লেম করছে, দাবি করছে, কি দাবি করছে, তো এটা
কোন টেন্সে লেখা হয়েছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। তো হ্যাজ বিন ক্লেমিং, ক্লেম করছে, ঠিক আছে। মানে লিডারশিপরা ক্লেম করছে কি, বেসড অন সার্টেন পারপোর্টেড ভিডিও। তো কার উপর ভিত্তি করে ক্লেম করছে বা দাবি করছে? বেসড অন মানে কারোর উপর ভিত্তি করে, বেসড অন কিসের উপর ভিত্তি করে? সার্টেন পারপোর্টেড ভিডিও, কিছু, সার্টেন মানে কিছু, একটা নির্দিষ্ট। পারপোর্টেড ভিডিও কাকে বলা হচ্ছে? পারপোর্টেড মানে হচ্ছে যেটা এমনভাবে উপস্থাপন করা হয় যে এটা সত্য বা এটাই ঘটেছে, কিন্তু আসলে সেটা আদৌ ঘটেনি বা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এরকম কিছুকে আমরা পারপোর্টেড বলতে থাকি, ঠিক আছে। পারপোর্টেড ভিডিও মানে ওরকম কিছু ভিডিও দেখানো হয়েছে যেটা আদৌ প্রমাণ পাওয়া যায়নি। তো এই পারপোর্টেড ভিডিওসগুলোর উপর ভিত্তি করে অন সোশ্যাল মিডিয়াতে পারপোর্টেড ভিডিওর উপর ভিত্তি করে দ্যাট কি ক্লেম করে? যে ক্লেম করে যে দ্য এন্টায়ার সন্দেশখালী কন্ট্রোভার্সি, যে পুরোটা সন্দেশখালীর যে কন্ট্রোভার্সি, যে মানে বিতর্ক বৎসা যেগুলো হয়েছে কন্ট্রোভার্সি, ঠিক আছে, সেই কন্ট্রোভার্সিটা কিন্তু ওয়াজ আ কনস্পিরেসি। এই কন্ট্রোভার্সিটা পুরোটাই একটা কিন্তু ষড়যন্ত্র বাই দ্য বিজেপির দ্বারা। এই পুরোটা কিন্তু একটা ষড়যন্ত্র, সেটা কিন্তু তৃণমূলের লিডারশিপরা ক্লেম করছে, ঠিক আছে। তৃণমূল লিডারশিপ হ্যাজ বিন ক্লেমিং। তারপরে দেখো সেক্সিস্ট রিমার্ক। সেক্সিস্ট মানে যৌন সম্পর্কীয় বা যৌন সম্বন্ধীয় মন্তব্য কার প্রতি? অ্যাট সিএম। ইন অ্যানাদার ডেভেলপমেন্ট মানে ঘটনাক্রম। তো আরও একটা ঘটনাক্রমে তৃণমূল টার্গেট করে বা লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করে, লক্ষ্যবস্তু বানায় কাকে বা টার্গেট করে কাকে? দ্য বিজেপি ক্যান্ডিডেটকে ফ্রম তামলুক থেকে, তামলুক লোকসভা যে সিট রয়েছে সেখান থেকে বিজেপি ক্যান্ডিডেটকে কি করে? টার্গেট করে। অ্যান্ড ফর্মার ক্যালকাটা হাইকোর্ট জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, এই বিজেপি ক্যান্ডিডেটরা কে? এটা হচ্ছে তামলুকের যে লোকসভা সিট, এবং হচ্ছে তিনি কিন্তু আবার কলকাতা হাইকোর্টের কিন্তু প্রাক্তন বিচারপতি। তার নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তানার প্রতি টার্গেট করে ফর অ্যালিস্ট সেক্সিস্ট রিমার্কস। তো অভিযোগকৃত যে যৌন সম্বন্ধীয় রিমার্কসের জন্য, মন্তব্যের জন্য, ঠিক আছে, ডিরেক্টেড অ্যাট, যে রিমার্কসটা করা হয়েছিল, কার প্রতি করা হয়েছিল? ডিরেক্টেড অ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের প্রতি কিন্তু এখানে সেই মন্তব্যটা করা হয়েছিল। তো এখানে দেখো রিমার্কস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন বা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। এখানে এই রিমার্কসটা হচ্ছে নাউন, তো এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তারপরের একটা শব্দ আছে ডিরেক্টেডটা কিন্তু V3, যেটা কিন্তু পাস্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার হয়েছে, এবং এটা এখানে কিসের রোল প্লে করছে বলো তো? এখানে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। তার মানে রিমার্কস সম্পর্কে বলা হচ্ছে যে রিমার্কসটা মানে হুইচ ইজ ডিরেক্টেড বলতে পারি, যেটা ডিরেক্ট করা হয়েছে অ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার, মানে যে রিমার্কসগুলো মানে কার প্রতি করা হয়েছে সেটা যাতে ডিরেক্টেড অ্যাড বলতে পারি। তো এটা ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের প্রতি কিন্তু করা হয়েছে। তো আই হোপ আজকের এই লেসনটি তোমাদের পছন্দ হয়েছে ফ্রেন্ডস। তো এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটিতে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের লেসনটা সেটা কমেন্টে লিখে জানিও। আর ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।